আমি খুব স্পষ্টভাবে এবং দৃঢ়ভাবে একটা বিষয় বিশ্বাস করি এবং আমি যেটা মানি যে আমার সাথে অনেকে একমত হবে যে বাংলাদেশের মানুষের যে দুঃখ, কষ্ট, নির্যাতন, যে নিষ্পেষিত জীবনযাপন এটার একমাত্র এবং অন্যতম কারণ হলো বাংলাদেশের রাজনীতি এবং রাজনীতিবিদরা। আমি জানি যে কথাটা শুনতে কিছুটা অবাক লাগবে কিন্তু এটাই সত্য। আসলে বাংলাদেশের রাজনীতি বা এগুলো নিয়ে আমার কোনো কনসার্ন ছিল না যেহেতু আমি দেশের বাইরে থাকি, এখানে আমি প্রফেশনাল ইঞ্জিনিয়ার। বাট ওই যে আমাদের জুলাই আন্দোলনের সময় যখন সরকার এই দেশে ইন্টারনেট বন্ধ করে দিল, ফোন যোগাযোগ বন্ধ করে দিল, তখন আসলে বাধ্য হয়ে আমাকে এইসব খোঁজ খবরগুলো নিতে হচ্ছিল, কারণ আমি তো জানতাম না আমি বা আমার পরিবার বা দেশের মানুষের সাথে কি হচ্ছে, আমার যেখানে প্রিয় মানুষজন আছে তাদের সাথে কি চলতেছে তখন আমি জানতাম না। সেজন্য বাধ্য হয়ে আমি এই দেশ রাজনীতি এগুলো নিয়ে তখন খোঁজ খবর নেওয়া শুরু করি। আসলে তখন থেকে কিছুটা ইনভলভ হয়ে যায় এগুলোর মধ্যে। তো যাই হোক, এটা পরিস্থিতির কারণে। এই কথাটা এজন্য বললাম, আমার বর্তমানে বয়স 32 বছর এবং আমার জীবনে গত 7 বছর আমি আমেরিকাতে, তার আগে মোটামুটি 24 থেকে 25 বছর আমি বাংলাদেশে কাটিয়ে এসেছি। এবং এই সময়টার মধ্যে আমার বুদ্ধি হওয়ার পরে আমার মনে হয় বাংলাদেশে শুধুমাত্র 2টা বছর আমি শান্তিতে ছিলাম, এবং আমার মতো যারা সাধারণ মানুষ, বেশিরভাগ মানুষ এটা এক বাক্যে স্বীকার করে নেবে, সেই 2টা বছর হলো মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়, যে তত্ত্বাবধায়ক সরকারটা ছিল 2008-9 সাল এই সময়টাতে, বা 2007 সাল থেকে, সরি 7 সাল থেকে 9 সাল, এই 2 বছর, এই সময়টাতে আমরা সবচেয়ে বেশি সুখে ছিলাম। কারণ কি জানেন, এই সময় সকল এই যে হরতাল, রাজনীতি, যে জ্বালাও পোড়াও আন্দোলন, এগুলো সব বন্ধ ছিল। দেশের মানুষ একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলেছিল। কিন্তু আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য প্রায়ই নিউজে এই কথা বলা হয় যে 1-11, 1-11, অ্যাজিভ যেটা খারাপ, এটা খারাপ ছিল কাদের জন্য? যারা পলিটিশিয়ান, দুর্নীতিবাজ, রাজনীতিবিদ, যারা দেশকে ধ্বংস করতেছিল তাদের জন্য খারাপ ছিল। দেশের সাধারণ মানুষ কিন্তু আইন শৃঙ্খলা বলেন সব কিছুর দিক থেকে এই সময়টাতে স্বস্তিতে ছিল। এটা আমি এই জন্য বললাম যে আমাদের রাজনৈতিক দলগুলো এখন একটা নতুন যে বাংলাদেশ আমাদের জেনারেশন যে তৈরি করে দিল, সে বাংলাদেশ পাওয়ার পরে তারা আবার খুব তাড়াতাড়ি দ্রুত আমাদের ছাত্রদেরকে সব প্রকার অসহযোগিতা প্রদর্শন করে তারা আবার একটা রাজনৈতিক সরকারের দিকে নিয়ে যাচ্ছে, অ্যাজ ইফ ব্যাপারটা এমন যে আমাদের এতগুলো ছাত্র তাদের জীবন দিল, মানুষ জীবন দিল, যে শুধুমাত্র একটা নির্বাচন করার জন্য, রাজনৈতিক দল গঠন করার জন্য। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু ভুল। তারা বারবার এই যে -2, -1 এগুলো বলে আপনাদেরকে বিভ্রান্ত করে। আসলে -2 ছিল, -1 ছিল, এগুলো কোনোটাই সাধারণ মানুষের জন্য কোনো ক্ষতির ব্যাপার ছিল না। এগুলো ক্ষতির ব্যাপার ছিল সেসব যারা লোভ লালসার অধিকারী, সেই সব রাজনীতিবিদদের জন্য। আমরা সাধারণ মানুষের জন্য ওই সময়টা ছিল একটা ফ্যান্টাস্টিক টাইম। সুতরাং আমাদের প্রফেসর ইউনূস স্যারের যে নেতৃত্বে সরকার চলছে, এই সরকারে আর যাই হোক, এখানকার মানুষের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির কোনো অভিযোগ নেই। আমাদের ছাত্ররা বারবার বলতেছে তারা শুধুমাত্র একটা নির্বাচনের জন্য আন্দোলন করে নাই, তারা একটা সংস্কার চায়। আমি আমাদের ছাত্রদের এই যুক্তির সাথে পুরোপুরি একমত, এবং যত প্রকার সাপোর্ট লাগে আমরা দিয়ে যাব। আমার মনে হয় দেশের মানুষকে এই ব্যাপারে সচেতন হওয়া দরকার, এসব রাজনীতিবিদদেরকে আর সুযোগ দেওয়া উচিত নয়।